জন্ডিস। জন্ডিস একটি সাধারণ রোগ মনে হলেও বিষয়টি কিন্তু সবসময় সাধারণ থাকে না। মাঝে মধ্যে এটি কিন্তু মারাত্মক ঝুঁকির কারণ হয়ে ওঠে। জন্ডিস আসলে কি? জন্ডিস আসলে কোনো রোগই না, এটা হচ্ছে একটি রোগের লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। জন্ডিস বলতে আমরা শরীর, চোখ ও প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়াকেই বুঝি। মূলত বিলিরুবিন নামক রঞ্জকের মাত্রা যখন রক্তে বেড়ে যায় তখনই কিন্তু জন্ডিস হয়। দর্শক, আজকে আমরা জানবো জন্ডিস কেন হয়, জন্ডিস হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, জন্ডিসের ঘরোয়া সমাধান কি, আর সবশেষে জানবো জন্ডিস প্রতিরোধের উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বিলিরুবিন রক্তে বেড়ে যায়, যার কারণে জন্ডিস হয়। সেই বিলিরুবিন বেড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে লিভারের সমস্যা, লাল রক্তকণিকা দ্রুত এবং অত্যাধিক পরিমাণে ভেঙে যাওয়া, পিত্তনালীতে বাধা সৃষ্টি হওয়া। এখন লিভারের সমস্যা কি হতে পারে? লিভারের বিভিন্ন রোগের কারণে জন্ডিস হতে পারে, যেমন ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এই ভাইরাসগুলোর সংক্রমণের ফলে লিভারে প্রদাহ সৃষ্টি করে, যা জন্ডিসের একটি প্রধান কারণ। লিভার যদি সঠিকভাবে বিলিরুবিন প্রক্রিয়াজাত করতে না পারে অথবা লোহিত রক্তকণিকা অনেক বেশি পরিমাণে ভেঙে যায় অথবা পিত্তনালী বন্ধ হয়ে যায়, তখন রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, যার ফলে জন্ডিস দেখা দেয়। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে, যেমন কিছু সংক্রামক রোগ, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, লিভারের কিছু জন্মগত অস্বাভাবিকতা, কিছু বিষাক্ত পদার্থ দ্বারা লিভারের ক্ষতি, এছাড়া অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করার ফলেও লিভারের ক্ষতি হতে পারে। তাহলে জন্ডিস হলে আসলে কি কি লক্ষণ দেখা যায়? একজন সাধারণ মানুষও কিন্তু জন্ডিসের রোগীকে চিনতে পারে। কিভাবে? তার গায়ের রং, চোখ, প্রস্রাবের রং, এগুলো দেখে মোটামুটি ওরা আইডেন্টিফাই করে ফেলে যে জন্ডিস হয়েছে। আসলেও কিন্তু তাই। এছাড়াও ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে দেখা যায় রোগীর খাবারে অরুচি হতে পারে, বমি বমি ভাব কিংবা বমিও হতে পারে, গায়ে জ্বর জ্বর ভাব থাকতে পারে, পেটে ব্যথা হতে পারে, শরীরে চুলকানি হতে পারে, পায়খানার রং সাদাটে বা ফ্যাকাশে হতে পারে অথবা আলকাত্রার মতো কালোও হতে পারে। কখনো কখনো রক্ত বমিও হতে পারে, পেটে পায়ে পানি এসে ফুলে যেতে পারে, পেটের মধ্যে চাকা বা লাম্প অনুভূত হতে পারে। এই জন্ডিসটা আসলে কোন সময়ে বেশি হয়? সাধারণত গ্রীষ্মকালে এই জন্ডিস হওয়ার প্রবণতা সবচেয়ে বেড়ে যায়, কারণ ওই সময় প্রচন্ড গরমে মানুষ হাহাকার করতে থাকে। তখন দেখা যায় বাহিরে থেকে শরবত, দূষিত পানি পান করে ফেলে, যার কারণে কিন্তু এই ভাইরাসটা বেশি ছড়ায়। এছাড়াও বন্যা বা বর্ষা মৌসুমেও শহর বা গ্রাম সব জায়গায় এটি পানি দূষণের মাধ্যমে ছড়াতে পারে। এই জন্ডিস হলে তাহলে চিকিৎসা কি? এটা তো অনেকেরই প্রশ্ন। জন্ডিস হলে সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। এছাড়া নিজে নিজে বা কারো শোনা কথায় ওষুধ সেবন করা ঠিক নয়। বিশেষ করে কবিরাজি, হার্বাল বা বনাজি ওষুধ কিন্তু জন্ডিস রোগীর চরম বিপদ ডেকে আনতে পারে। এ সময় আসলে চিকিৎসা বলতে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, যার মধ্যে রয়েছে পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রাম, পরিমাণ মতো পানি খাওয়া, তরল খাবার, ডাবের পানি, এগুলো হচ্ছে অন্যতম। এছাড়াও সহজপাচ্য খাবার, যেমন অতিরিক্ত তেল, চর্বি, মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে। আর হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই জন্ডিস আসলে তাহলে প্রতিরোধের উপায় কি?
জন্ডিস প্রতিরোধে আসলে আমাদের কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। কিরকম সেটা? যেমন আমাদের নিরাপদ ও বিশুদ্ধ পানি পান নিশ্চিত করতে হবে, কারণ পানিবাহিত হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণটা সবচেয়ে বেশি হয়ে থাকে, আর যেটা হচ্ছে পানিবাহিত। সুতরাং বিশুদ্ধ পানি পান করা অবশ্যই নিশ্চিত করতে হবে। তারপর রয়েছে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। রাস্তাঘাটে নোংরা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। অনিরাপদ শারীরিক সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। কোলেস্টেরল, ফ্যাটি লিভার যদি থাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধূমপান মদ্যপান থেকে বিরত রাখতে হবে। আর যদি ক্রনিক লিভার ডিজিজ হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। দর্শক, সবশেষে একটাই বলবো, যেটা হচ্ছে যে জন্ডিস আসলে কোনো রোগেই নয়, এটি হচ্ছে রোগের লক্ষণ মাত্র। এটি হচ্ছে একটি সংকেত দেয়, যেটা হচ্ছে আপনার লিভার বা পিত্তনালীতে কোনো সমস্যা হয়েছে, এটাকেই বোঝায়। আর এই লক্ষণটাই হচ্ছে জন্ডিস। দর্শক, জন্ডিস রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।